কাবা শরীফ যেটা বাইতুল্লাহ শরীফ সেটাও কিন্তু একটা স্ট্যাচু। আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। তারপরে শয়তানকে যে আমরা পাথর নিক্ষেপ করি সেখানে কিন্তু শয়তান থাকে না, আমরা সেখানে আমরা ঘৃণা প্রদর্শন করি। তো আসলে বিষয় কিন্তু এখানে ধর্মটা বিষয় না, ধর্মকে হাতিয়ার হিসেবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ৭১-এ তারা গণহত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে, লুণ্ঠন করেছে, ধর্ষণ করেছে। আপনি বলছেন যে এই সকল বিষয় থেকে আমাদের মুক্তি পেতে হলে মাওলানা জিয়াউল হাসান, আপনি বলছেন যে বাইতুল্লাহ শরীফ যে কাবা শরীফকে আপনি ভাস্কর্য বলছেন, আপনি বলছেন এর আগে আপনার আমাদের বিমানবন্দরের সামনে আপনার সেখানেও তারা তারপরে মতিঝিলে না যে বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ তো একটি ঘর, আপনি ঘর থেকে তারা আপনার ফেনীতে শহীদ মিনার ভেঙে যে আমার প্রশ্নটি আপনার কাছে, আপনি বলছেন যে বাইতুল্লাহ শরীফ বা কাবা কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। আমি প্রথমেই আপনার কাছে যাচ্ছি মাওলানা জিয়াউল হাসান, যে জুমার নামাজের পর শুক্রবার হেফাজতের নেতারা ঘোষণা দিয়েছেন যে তারা ৫ই মে আবারও অবস্থান ধর্মঘট করবেন এই ভাস্কর্য সরানোর দাবিতে। আপনি কি মনে করেন সুপ্রিম কোর্টের সামনে যে ভাস্কর্য স্থাপন করা হয়েছে সেটি থাকা উচিত কি অনুচিত? ধন্যবাদ। আসলে ভাস্কর্য যেটাকে আমরা স্ট্যাচু বলি, ওয়ারশিপ বলি, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের ৫২-এর ভাষা আন্দোলনের যে শহীদদের আমরা শ্রদ্ধা নিবেদন করি শহীদ মিনার, যারা এই দাবি তুলছেন তারা একসময় শহীদ মিনারকেও তারা হারাম বলেছেন। তো বাংলাদেশের দেশপ্রেমিক, শান্তিপ্রিয় জনগণ, ইসলামপ্রিয় জনগণ, আমরা শহীদ মিনারে ফুল দিই, আমরা কিন্তু সেখানে পূজা করি না, শ্রদ্ধা নিবেদন করি। তো যে কোনো শুভ কাজ, শুভ দৃষ্টি, যে সকল কাজে মানুষকে দেশপ্রেমে, মানবপ্রেমে উদ্বুদ্ধ করে সেগুলো নিষিদ্ধ নয়। স্ট্যাচু বলি, ওয়ারশিপ বলি, আমরা আমাদের সাভারে জাতীয় স্মৃতিসৌধে সমগ্র জাতি আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি, শহীদ মিনারে আমরা শ্রদ্ধা নিবেদন করি। আমাদের এই ঢাকা সিটি সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের বীর শ্রেষ্ঠ ৭ জন বীর শ্রেষ্ঠের স্ট্যাচু রয়েছে, আমরা সেগুলো তো শ্রদ্ধা নিবেদন করি। ঢাকা ক্যান্টনমেন্টের শিখা চিরন্তন রয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে শিখা চিরন্তন রয়েছে। অতীতে আমরা দেখেছি এই সকল সাম্প্রদায়িক শক্তি, অপশক্তি, স্বাধীনতা বিরোধী, প্রগতি বিরোধী, যারা ধর্মকে হাতিয়ার হিসেবে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে, আমরা দেখেছি যে আমাদের পাকিস্তান আমলের রিলিজিয়াস এক্সপ্লয়টেশনের আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তো আসলে এই সকল কিছুই আমাদের জাতির অগ্রগতি সমৃদ্ধির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রটা যদি মোকাবেলা করতে হয় সত্যিকারের ইসলামকে, এটা আমাদের কাবা শরীফ যেটা বাইতুল্লাহ শরীফ সেটাও কিন্তু একটা স্ট্যাচু, আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। তারপরে শয়তানকে যে আমরা পাথর নিক্ষেপ করি সেখানে কিন্তু শয়তান থাকে না, আমরা সেখানে আমরা ঘৃণা প্রদর্শন করি। তো আসলে বিষয় কিন্তু এখানে ধর্মটা বিষয় না, ধর্মকে হাতিয়ার হিসেবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ৭১-এ তারা গণহত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে, লুণ্ঠন করেছে, ধর্ষণ করেছে। আপনি বলছেন যে এই সকল বিষয় থেকে আমাদের মুক্তি পেতে হলে মাওলানা জিয়াউল হাসান, আপনি বলছেন যে বাইতুল্লাহ শরীফ যে কাবা শরীফকে আপনি ভাস্কর্য বলছেন, আপনি বলছেন এর আগে আপনার আমাদের বিমানবন্দরের সামনে আপনার সেখানেও তারা তারপরে মতিঝিলে না যে বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ তো একটি ঘর, আপনি ঘর থেকে তারা আপনার ফেনীতে শহীদ মিনার ভেঙে যে আমার প্রশ্নটি আপনার কাছে, আপনি বলছেন যে বাইতুল্লাহ শরীফ বা কাবা শরীফ হলো একটি ভাস্কর্য, কিন্তু এটা তো একটি ঘর, আপনি এটাকে কেন ভাস্কর্য বলছেন? সরি, আপনি বলছেন যে বাইতুল্লাহ শরীফ বা কাবা শরীফ একটি স্ট্যাচু, একটি ভাস্কর্য, এটা তো একটি ঘর। এখানে কি হয়, হাজরে আসওয়াদ থেকে এই যে হাজরে আসাদে আমরা চুমো খাই, আমি 14 সালে হজে গিয়েছি। তা আসলে যেগুলো মানুষকে সত্য এবং ন্যায়ের পথে অনুপ্রাণিত করে, আজকে আমাদের ৭ জন বীর শ্রেষ্ঠের 7টা স্ট্যাচু আছে, আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। আজকে এই দাবিগুলো যারা করছেন, অতীতে এই যে আপনার সরোয়ার্দী উদ্যানে যে শিখা চিরন্তন, এই শিখা চিরন্তনের বিরুদ্ধেও তারা কর্মসূচি দিয়েছিল, কিন্তু তাদের কোনো কর্মসূচি এই পর্যন্ত সফল হয়নি, কোনোদিন হবে না, কারণ এগুলো মুক্তিযুদ্ধ বিরোধী, প্রগতি বিরোধী কর্মসূচি। জি, আপনার কাছে আবার আসবো। বিশ্বের বিভিন্ন মিশরে দেখেন, সেখানে আপনার এই যে পিরামিড, আপনার এই পিরামিড যেটা মিশরে, সেটা কি, সেটা একটা আপনার কোরআনে আপনার এগুলো বর্ণনা রয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় আপনার তুরস্কে রয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় বাগদাদে আছে, স্ট্যাচু রয়ে গেছে, অনেক জায়গায় আছে, ভাস্কর্য আছে। জি, যে এই বিষয়গুলো আল কোরআনেও আছে। জি, একটু একটু যদি বিস্তারিত বলেন আপনি। আল কোরআনের 34 নম্বর সূরা সাবা 13 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরুস সিয়াতি ইলামু আলা দাউদুশ শাকুরা। অর্থাৎ উহারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেক নির্মাণ করিত। আমি বলিয়াছিলাম, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। তামাসিলা শব্দের অর্থ হলো ভাস্কর্য। আল কোরআনে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আল কোরআনে সূরা সাবা, আল কোরআনের 34 নম্বর আয়াতের সূরা 13 নম্বর আয়াত, সেখানে ভাস্কর্য সুলাইমান আলাইহিস সালামের অনুসারীরা ভাস্কর্য তৈরি করতেন ওনার ইচ্ছা অনুযায়ী। নবী সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছা অনুযায়ী সেখানে ভাস্কর্য তৈরি করা হতো। তো এই ভাস্কর্যটা, মানুষ কিন্তু ভাস্কর্যকে মূর্তি পূজা করে না। আমরা কিন্তু ভাস্কর্যের সামনে গিয়ে মাথা নত করে ইবাদত করি না। আমরা যেমনি ভাবে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধে আমরা গিয়ে ইবাদত করি না, আমরা মাথা নত করি না, আমরা শ্রদ্ধা নিবেদন করি আমাদের শহীদদের, দেশপ্রেমিক 7 জন বীর শ্রেষ্ঠকে। না, কিন্তু হেফাজত ইসলাম যে কথা বলছে যে যদি ন্যায় বিচারের প্রতীক হিসাবে এই ভাস্কর্যকে কেউ মেনে নেয়, তাহলে তার ঈমান নিয়ে তারা প্রশ্ন তোলে। এখন শুনেন, হেফাজত ইসলামের অধীনে যে সকল মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাগুলোতে এখনো সংখ্যাগরিষ্ঠ মাদ্রাসায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, আমাদের প্রতীক, আমাদের জাতীয় পতাকা হেফাজতের মাদ্রাসায় উত্তোলন করা হয় না, আমাদের জাতীয় সঙ্গীতও পাঠ করা হয় না, তারা নিজেরাও শহীদ মিনারে যান না, ফুল দেন না। তো এখন ইসলাম দেশপ্রেমের কথা বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, উনি বারবার পিছনে ফিরে উনি কাঁদছেন। হযরত আবু বকর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, এই মক্কা আমার জন্মভূমি, এখানে আমি খেলেছি, বড় হয়েছি, এই মক্কা ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে। রাতের অন্ধকারে তিনি মক্কা ছেড়ে চলে গেলেন, আল্লাহ তাআলার নির্দেশে হিজরতে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্নাটা কিসের কান্না ছিল? মাতৃভূমির প্রতি ভালোবাসার কান্না, প্রেমের কান্না। তো এখন হেফাজত ইসলাম যে ইসলামের কথা বলছেন, সেই ইসলামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেমের ইসলাম আমরা পাই না। আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীরুত্তম, বীর বিক্রম, আমরা এরকম কাউকে খুঁজে পাই না যিনি হেফাজত ইসলামের মাদ্রাসায় লেখাপড়া করে আমাদের জাতির খেতাবগুলো অর্জন করেছেন। তাহলে হেফাজত ইসলাম এখন যে ঢাকা ঘেরাওয়ের ঘোষণা দিচ্ছে, মানেন না, আমাদের শহীদ মিনারকে শ্রদ্ধা নিবেদন করেন না, আমাদের জাতীয় সঙ্গীত পাঠ করেন না, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন না। তো তাদের কাছ থেকে আমরা কি দেশপ্রেম শিখবো? আর এই যখন পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার আল বদর বাহিনী গঠন করে, মুজাহিদ বাহিনী গঠন করে 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছে, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই 30 লক্ষ বাঙালির ভিতরে হিন্দু কতজন ছিল, বৌদ্ধ কতজন ছিল, খ্রিস্টান কতজন ছিল? আপনি বলবেন সংখ্যাগরিষ্ঠ কালেমায় বিশ্বাসী মুসলমান ছিল। এই হেফাজত ইসলামের আমির আহমদ শফির নেতৃত্বে হাটহাজারিতে 71 মুক্তিযুদ্ধে মুজাহিদ বাহিনী তিনি গঠন করেছেন, পাকিস্তানের হায়নাদেরকে তিনি সহযোগিতা করেছেন। তখন ওনার ইসলাম কোথায় ছিল? কোথায় ওনার দেশপ্রেম ছিল? আমরা তো দেখিনি। অস্ত্র হাতে উনি যুদ্ধ করে এই স্বাধীনতার শত্রু, ইসলামের শত্রু, দেশের শত্রু, নবীর শত্রু এই জামাতি, এই আল শামস রাজাকারদেরকে হটাবার জন্য উনি কোনো কাজ করেছেন। আজকে এখন
দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, নতুন প্রজন্ম বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। আর ওনারা কি করছেন, নিজেরা চৌকিতে ঘুমান, খাটে ঘুমান, মাদ্রাসার ছাত্রদেরকে ফ্লোরে মাটিতে শুয়ে রাখেন। শিক্ষকরা একরকম তরকারি খাবার খান, ছাত্রদের জন্য আরেক রকম তরকারি রান্না করেন। এটি কোনো নবীর শিক্ষা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সঙ্গে এরকম কোনো আচরণ করেননি। হেফাজত ইসলামের যে 13 দফা, সেই 13 দফাকে আমরা চ্যালেঞ্জ করেছি। এই 13 দফার সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, সংবিধানের কোনো সম্পর্ক নাই, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এটা বর্বর একটি আইন, এই 13 দফা। এই 13 দফা মানলে বাংলাদেশের রাষ্ট্রের, বাংলাদেশ নামক রাষ্ট্রের আপনার 12টা বাজবে। এটা আইয়ামে জাহেলিয়ার, এই দাবি হলো আইয়ামে জাহেলিয়ার যুগের দাবি, অন্ধকারের দাবি। এই দাবি কোনদিন এই দেশের জনগণ মানেনি। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশে রক্ত যারা দিয়েছে তারা এই হেফাজত কখনো মেনে নেবে না। তাহলে এই হেফাজত যে হুঙ্কার এখন দিল যে তারা ঢাকা ঘেরাও করবে, এই ঘোষণাকে বা এই হুঙ্কারকে আপনি কিভাবে নেন? সরি, এই হেফাজত ইসলাম বলছে যে তারা তাদের দাবিতে ঢাকা ঘেরাও করবে, তাদের এই কথাকে আপনি কিভাবে নেন? তারা শাপলা চত্বর ঘেরাও করেছিলেন, টাইম দিয়েছিলেন, কিন্তু রাতের অন্ধকারে ওনারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। জনতার শক্তি, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সপক্ষের জনগণ, দেশপ্রেমিক জনগণ হেফাজতের এসব কোন কর্মসূচি বাংলার মাটিতে তাদের হতে দেবে না। সরকারের ভিতরে একটি অংশ থাকতে পারে যারা হেফাজতের সঙ্গে কম্প্রোমাইজ করে, যদি এরকম করে থাকেন তো ওনারা